রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মুস্তাফিজুর রহমান চৌধুরী, তানভীর, প্রাক্তন ছাত্র সংসদের প্রেসিডেন্ট, ইয়র্ক কলেজ, সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক। আজকের টপিকসটা হলো এনসিপিকে আমরা কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া যাবে না। জুলাই বিপ্লবকে আমরা কোনো অবস্থাতেই ফেল করতে দেওয়া যাবে না। এখন এর কারণ কি দেখেন, যদি এনসিপি ফেল করে, ফিউচারে আমাদের যে পসিবিলিটি অফ বাংলাদেশ, এইটা আমরা পাবো না। এইটা চিরতরে ধ্বংস হয়ে যাবে। এবং বুঝে অথবা না বুঝে অথবা দালালদের কারণে, এরা রিয়েলি দালাল, কিন্তু ওরা ডিফারেন্ট মুখোশ নিয়ে আসে, তারা এটাকে হইতে দেবে না। এনসিপির প্রতিটা কিকে, ওই যে জুলাই বিপ্লব আসলে আমাদের বিপ্লব, জুলাই বিপ্লব আসলে আমাদের স্বাধীনতার পসিবিলিটি। মুক্তিযুদ্ধ ওয়াজ নট, আমি রিপিট, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমাদের স্বাধীনতার মেইন স্বাধীনতা ছিল না। তো আমি মনে করি মুক্তিযুদ্ধ থেকেও ইম্পর্টেন্ট জুলাই বিপ্লব। সারপ্রাইজিং? নো, ইট ইজ নট সারপ্রাইজিং। আপনারা দেখেন, মুক্তিযুদ্ধের পরে, মুক্তিযুদ্ধতে যে স্বাধীনতার পরে, দ্য মেইন বেনিফিশিয়ারি, এটা মুক্তিযুদ্ধটা ছিল একটা প্রক্সি ওয়ার। এই ওয়ারে আমরা যখন কিকে পরাস্ত করলাম, পাকিস্তানিদেরকে পরাস্ত করলাম, তখন এই যুদ্ধের রিয়েল বেনিফিশিয়ারি কারা ছিল? ইন্ডিয়া। আর এটা ছিল ইন্ডিয়ার ওয়ার, আমাদেরকে ডামি হিসাবে ব্যবহার করছে। এবং মেজর ডালিম ওইটা রিয়েলাইজ করছে যখন ইন্ডিয়া থেকে ছিল। ঠিক আছে? আর দেখেন, এটা মেজর ডালিম বলছে, রাইট? আমরা কি দেখছি? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যে ওরা যে পরাধীন হয়েছে, আমরা যে জিতছি, আমরা যে যেটা ওইটার টেক ওভারের সময় কে ছিল? ওয়াইজ কর্নেল আতাউল গনি উসমানি কি ওইখানে ছিলেন না। তারপরে ইন্ডিয়া আমাদের কল কারখানা, ফ্যাক্টরি, এই সব কিছু লুটপাট করে নিয়ে গেল ইন্ডিয়াতে। হয়েছিল? ট্রু ফ্যাক্ট? ইয়েস, ইটস ফ্যাক্ট। কিসের পরে? স্বাধীনতা যুদ্ধের পরে বাংলাদেশের যে সিচুয়েশন ছিল, এই সিচুয়েশনটা কি ভালো ছিল না খারাপ ছিল? ভালো ছিল। ওটাকে খারাপ করা হয়েছে। এই দুর্ভিক্ষটা আর্টিফিশিয়াল দুর্ভিক্ষ ছিল। ওই যে যেটা ওই যে অমিত্য সেনের বইতেও এটা আছে। এটা ইন্ডিয়ান রাইটার, নোবেল উইনার। বাংলাদেশের যেটা হয়েছিল, এখন কি মিলে অনেক কিছু? বাংলাদেশের ওই কালভার্ট, ব্রিজ, এগুলা কারা ধ্বংস করছিল? ওই ইন্ডিয়ানরা। ইন্ডিয়া থেকে আমরা কি পাইছি? তারা আমাদের মানুষদেরকে নিয়ে চরিত্রহীন বানাইছে, লম্পট, ধান্দাবাজ, দালাল বানাইছে। এগুলা কি মুক্তিযোদ্ধারা ছিল না? কিছু মানুষ নাইব ছিল, ওরা আসলে দেশকে ভালোবাসত। কিছু মুক্তিযোদ্ধা এইভাবে ছিল, বিগ একটা নাম্বার। ওরা ওই জুলাই বিপ্লবের, যারা আজকের যে জুলাই বিপ্লবের নিষ্পাপ শিশু যেগুলা, ওইগুলার মতো ছিল। তাদেরকে অবশ্যই আমরা স্যালুট করি। কিন্তু যারা ধান্দাবাজ, বেশ্যা, মাগির যেটা ওইগুলা ছাড়া, তাদেরকে অবশ্যই আমাদের স্যালুট করতে হবে। তাদেরকে ইউজ করা হয়ে গেছে, তারা বুঝে নাই। এখনকার বিপ্লবকে আমরা রক্ষা করতে হবে, যে কোনো মূল্যে করতে হবে। আর যারাই বিরোধিতা করবে, ওরা রিয়েলি বাংলাদেশের দালাল, বাংলাদেশের শত্রু। এবং আইডেন্টিফাই করার জন্য আপনাকে রকেট সায়েন্টিস্ট হইতে হবে না। জুলাই বিপ্লবের প্রতিটা সৈনিক আমাদের প্রাণের স্পন্দন। উই হ্যাভ টু সেভ দেম।
সালাম বাংলাদেশ, সালাম ছাত্র সমাজ, তোমরা আমাদের ভবিষ্যৎ।